এটা অজয় নদীর নাম তো সবাই জানে, কিন্তু যেহেতু এটা জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে, এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয়। এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে। অজয় নদীর উপর দিয়ে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের সেতু বন্ধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার ইলামবাজারে প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়াল উদ্বোধন 138 কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়দেব সেতুর। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার কাকসার বিদবিহারে ভার্চুয়াল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পেন্নাবলম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, গলসির বিধায়ক নেপাল ঘুরুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, উপকৃত হবে, তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা অসুবিধে হতো, বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোন রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এখানে অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে। এটা অতএব যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো স্থায়ী হলো। কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা, যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার, সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল। ব্রিজ তো বলা যায় না, যে ব্যবস্থা ছিল আর সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধা হতো, আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত, যা এবারেও হয়েছিল। তো সেই জন্য এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো, মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে। শুধু দুপারের মানুষই নয়, বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্য এইখান দিয়ে যাওয়া আসা করবে। আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে, যেমন আমাদের সামরূপ মন্দির, সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন। যারা বোলপুরে আসবেন, আমরা যদি এটাকে প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক দূরত্ব। না কেন, সব যানবাহনই চলবে। অপরদিকে অজয় নদীর উপর নবনির্মিত জয়দেব সেতু দিয়ে দুর্গাপুর শিউরি রুটে সরকারি বাস চালানোর পাশাপাশি শিবপুর থেকে বাস পরিষেবা নিয়ে জানাতে গিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, বেঙ্গল চালাবে এই বাসটা আপাতত দুর্গাপুর থেকে শিউরি যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় দিদির হাত ধরে এই যখন ব্রিজ উদ্বোধন হবে তার কিছুক্ষণ পরেই আমরা বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার একটা যোগাযোগ স্থাপন, খুব কম রাস্তায়, প্রায় 120 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাচ্ছে। সেটা পানাগড় হয়ে, দার্জিলিং মোড় হয়ে, ওইদিকে ইলামবাজার হয়ে ঘুরে যেতে হতো, সেটা সরাসরি শিবপুর থেকে আমাদের মুখঘাট পেরিয়ে শিউরি চলে যাবে। তাই পরিষেবাটা দিদিমণির উদ্বোধনের পরেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। আমরা দেখে নেবো আরো কিছু পরিষেবা আমরা এদিকে চালাবো আগামী দিনে। অনেক বেশি বীরভূম জেলা বা নর্থ বেঙ্গলের সঙ্গে এটা সরাসরি খুব কম রাস্তা কম হয়ে গেল, তার জন্য আরো পরিষেবা চলবে। শুধু তাই নয়, দুবরাজপুর, বোলপুর, তারপরে আমাদের বহরমপুরের সঙ্গে যোগাযোগ, এদিকে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ, সবটাই আমাদের এই রাস্তার উপর দিয়ে শুরু হবে। উল্লেখ্য, 2017 সালের রঘুনাথপুরে মুখ্যমন্ত্রী অজয় নদীর উপর জয়দেব সেতু নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। এরপর দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটল 2025 সালে।
কাকসা থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.